नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनेले। आजकेर এই ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য হতে চলেছে। তোমরা যারা এই বছর মাধ্যমিক পাস করেছো বা তোমরা এর আগেও যদি কেউ মাধ্যমিক পাস করে থাকো, সেটা যে বছরই হোক না কেন বিগত বছরগুলোতে, তো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখো এবং তার সঙ্গে তোমরা যারা 8 পাস শুধুমাত্র করেছো, তোমরা যদি কেউ এরকম থেকে থাকো তো তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে 8 পাস যোগ্যতারও কিছু আমি তোমাদেরকে কোর্সের সম্পর্কে আর কি তোমাদেরকে আমি জানাবো, যে কোর্সগুলোর ডিমান্ড এই মুহূর্তে আছে এবং ভবিষ্যতেও কিন্তু এদের যে ডিমান্ড কিন্তু খুব কিন্তু হতে চলেছে। এবং তোমরা যখন আর কি এই কোর্সগুলো করবে, করার পরে পাস আউট হওয়ার পরে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে একটা চাকরি পেতে পারো, এরকম কিন্তু কোর্স সম্পর্কে তোমাদেরকে আমি বলবো। এবং যে কোর্সগুলো আমি তোমাদেরকে বলছি এগুলো হচ্ছে গিয়ে 2 বছরের কোর্স। কারণ আমি তোমাদেরকে এর আগের যে ভিডিও ছিল এই কোর্স সম্পর্কিত, তো সেখানে কিন্তু আমি 1 বছরের যেগুলো পপুলার এবং খুব ভালো ট্রেড সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে অলরেডি জানিয়েছি। তো তোমরা যারা 1 বছরের ট্রেড সম্পর্কে জানতে চাও, তোমরা অবশ্যই কিন্তু সেই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যাও, গিয়ে কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে সেই ভিডিওটা, ঠিক। তো সেখানে আমি 1 বছরের যত ট্রেড আছে প্রায় কিন্তু ম্যাক্সিমাম ট্রেডই কিন্তু আমি তোমাদেরকে সেখানে বলে দিয়েছি 1 বছরের ট্রেডগুলো সম্পর্কে। তার আগে দেখো বলতে চাই যে তোমরা যদি আমাদের এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তো চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নাও। কারণ এই চ্যানেল থেকে তোমরা আইটিআই, পলিটেকনিক, এছাড়াও রেল, বিশেষ করে রেলের কথা যদি বলি, রেলের এএলপি, টেকনিশিয়ান, এনটিপিসি প্রত্যেকটা সম্পর্কে কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আপডেট থেকে শুরু করে এর জন্য যে প্রস্তুতি সেটাও কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। এছাড়াও আদার্স যে এক্সাম আছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে করতে পারবে। তো দেখো এখানে আমি তোমাদেরকে যে মাধ্যমিক পাসের যে কোর্সগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, এগুলো কিন্তু আমাদের আইটিআই এর মধ্যে করানো হয়ে থাকে। আর আইটিআই এর যে ডিমান্ড এই মুহূর্তে কীরকম আছে সেটা হয়তো তোমরা অনেকেই জানো না, তোমাদেরকে একটু বলতে চাই যে দেখো আইটিআই কিন্তু হচ্ছে একটা মোস্ট পপুলার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমাদের এডুকেশন সেক্টরের মধ্যে, বিশেষ করে টেকনিক্যাল লাইনের মধ্যে কিন্তু একটা ভালো কিন্তু কোর্স এখান থেকে কিছু প্রোভাইড করে থাকে। এবং এই কোর্সগুলো যদি তোমরা করো, তো করার পরে কিন্তু অনায়াসে একটা খুব সহজেই কিন্তু হাতের মুঠোয় কিন্তু তোমরা একটা চাকরি পেতে পারো, চাকরি কিন্তু তোমরা নিজেদের কাছে রাখতে পারো। তো এরকমই কিন্তু আমি তোমাদেরকে এখানে কিছু ট্রেড সম্পর্কে বলবো এবং ম্যাক্সিমাম ট্রেড যতগুলো আর কি আইটিআইতে করানো হয়ে থাকে 2 বছরের, আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম যতগুলো ট্রেড আছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানানো, ঠিক। তবে হ্যাঁ 2-1টা ট্রেড এদিক ওদিক ছাড়া কিন্তু যেতেও পারে, অর্থাৎ সেগুলো হয়তো আমি টাইপিং করিনি, বাট যেগুলো ট্রেড দিচ্ছি এগুলো ট্রেডই কিন্তু খুব আর কি ভালো ট্রেড। কারণ তোমরা টাইটেলটা তোমরা দেখতে পাচ্ছ যে সেরা কোর্স কিন্তু আমি তোমাদেরকে জানাবো। তো সেরার মধ্যে যে কোর্সগুলো আছে সেগুলো তো তোমাদেরকে এখানে আমি বলবোই, সঙ্গে যেগুলো আর কি খুব মোস্ট আর কি পপুলার ট্রেড সেগুলো সম্পর্কেও কিন্তু তোমাদেরকে আমি বলবো। তো যাই হোক, আমি তোমাদেরকে কোর্সগুলো সম্পর্কে বলছি। দেখো এখানে আমরা প্রথমে যে কোর্সটা আছে বেস্ট ট্রেড, এখানে আমরা দেখো কোর্স নামে আমরা জানি না, এখানে আমরা ট্রেড শব্দটা ব্যবহার করে থাকি আইটি এর মধ্যে। তো আইটি এর মধ্যে যে ট্রেডগুলো আর কি তোমরা পড়তে পারবে, তো প্রথমত হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে এনএসকিউ লেভেলের কিন্তু একটা কোর্স, একটা ট্রেড। এবং এই ট্রেডের যদি আমি ডিমান্ডের কথা বলি, তো দেখো সিভিল ইঞ্জিনিয়ার আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু অনেক ডিমান্ড আছে এর। ইঞ্জিনিয়ারিং যদি আমি ব্রাঞ্চের কথা বলি, তো ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের মধ্যে মোস্ট মানে এটাকে আমরা কিন্তু নাম্বার 1-এ অনেকেই কিন্তু রেখে থাকে এই সিভিল ইঞ্জিনিয়ারিংটা, তারপরে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এগুলোকে রাখে। তো সিভিল ইঞ্জিনিয়ারিং বিশেষ করে ডিপ্লোমার ক্ষেত্রে যদি বলি, তো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এটাকেই চয়েস কিন্তু করে থাকে, চুজ কিন্তু করে থাকে। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিমান্ড এটা একটু বেশি থেকে থাকে আমাদের রাজ্যের মধ্যে, তার জন্য কিন্তু তারা এটাকেই একটু চুজ করে। তবে যদি আইটি এর কথা বলি, তো দেখো আইটি এর মধ্যে তোমরা যে এই সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এই যে ট্রেডটা নিয়ে তোমরা পড়াশোনা করবে, এটা করার পরে কিন্তু তোমরা চাইলে একটা অনায়াসে কিন্তু তোমরা চাকরি পেতে পারো। তবে হ্যাঁ সেটা আমাদের রাজ্যের মধ্যেও হতে পারে, আবার রাজ্যের বাইরেও কিন্তু হতে পারে। তারপরে দেখো এখানে আছে আমাদের ড্রাফটসম্যান মেকানিক্যাল, এই কোর্সেরও কিন্তু ডিমান্ড অনেক আছে ভাই, এটা একটা আমাদের মেকানিক্যাল লাইনে পড়ে। আরেকটা আছে আমাদের ড্রাফটসম্যান সিভিল, এটা আমাদের সিভিল লাইনে কিন্তু পড়ে। তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা যদি কেউ এই কোর্সগুলো করতে চাও তো তোমরা কিন্তু করতে পারো। আর হ্যাঁ আরেকটা কথা বলতে চাই যে তোমরা যদি কেউ এই যে কোর্সগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বলছি এগুলো সম্পর্কে যদি তোমরা কেউ ডিটেলসে জানতে চাও, তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে ডিটেলসে জানানোর কিন্তু চেষ্টা করব যে ট্রেডটা সম্পর্কে আর কি তোমরা ডিটেলসে জানতে চাও, ঠিক। তারপরে দেখো, তারপরে হচ্ছে
ইনফরমেশন টেকনোলজি, এটাও হচ্ছে আমাদের একটা এনএসকিউ লেভেলের কোর্স এবং ইনফরমেশন টেকনোলজির আজকের দাঁড়িয়ে আইটির মধ্যে কতটা আর কি ডিম্যান্ড আছে সেটা হয়তো তোমাদেরকে আর বোঝাতে হবে না, কিন্তু তারপরে বলতে চাই যে দেখো এই ট্রেডটা, এই যে ট্রেড আছে এই ট্রেডেরও কিন্তু অনেক ডিম্যান্ড আছে। তো তোমরা চাইলে কিন্তু এই ইনফরমেশন টেকনোলজি যে ট্রেডটা আছে এটা নিয়েও তোমরা পড়াশোনা করতে পারো এবং এটাও কিন্তু একটা সেরা কিন্তু কোর্স। তারপরে দেখো এখানে আমি যদি বলি তো এখানে হচ্ছে গিয়ে ইনস্ট্রুমেন্ট মেকানিক, এটা হচ্ছে কেমিক্যাল প্ল্যান্টের মধ্যে এই কোর্সটাও একটা ভালো কোর্স হতে চলেছে। তারপরে আছে আমাদের ইনস্ট্রুমেন্ট মেকানিক, এটাও একটা আমাদের ভালো কোর্স। তারপরে আছে আমাদের মেশিনিস্ট গ্রাইন্ডার, এটাও কিন্তু একটা আমাদের বেস্ট কিন্তু ট্রেড হতে চলেছে। এছাড়াও লিফট অ্যান্ড স্কেলেটর মেকানিক, এই যে কোর্সটা আছে, এই যে ট্রেডটা আছে, এই ট্রেডটা নিয়েও কিন্তু তোমরা চাইলে পড়াশোনা করতে পারো আইটি এর মধ্যে। এছাড়া এখানে দেখো ইলেকট্রিশিয়ান, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা এনএসকিউ লেভেল 4 এর, কিন্তু আগে এটা 5 ছিল কিন্তু এখন এটা 4 করে দিয়েছে। তো এই কোর্সটা নিয়েও কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। আর হ্যাঁ, এখানে একটু ইলেকট্রিশিয়ান সম্পর্কে যদি বলি তো দেখো এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড হতে চলেছে 2 বছরের কোর্সের মধ্যে, কারণ ইলেকট্রিশিয়ান ট্রেডের যে ডিমান্ড এই মুহূর্তে যা আছে ভবিষ্যতে কিন্তু এর ডিমান্ড আরও ধীরে ধীরে বাড়তে চলেছে। তো ইলেকট্রিশিয়ান ট্রেডটা কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব। বাদবাকি দেখো যে ট্রেডগুলো সম্পর্কে বলছি ওগুলো আমি তোমাদেরকে সাজেস্ট করছি, তবে এই ট্রেডগুলোর ডিমান্ডটা একটু বেশি থেকে থাকে, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে একটু বেশি জোর দিচ্ছি। তো ইলেকট্রিশিয়ান ট্রেডটা নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো এবং সঙ্গে সঙ্গে পাস আউট হওয়ার পরে যদি তোমরা একটু ভালো করে যদি পড়ো ভিতরে, যখন তোমরা আইটিআইতে পড়বে তো পড়ার সময় পড়া যখন আর কি তোমরা পড়াশোনা করবে তখন যদি তোমরা একটু ভালো করে পড়াশোনাটা করো তাহলে কিন্তু অনায়াসে আমি বলতে পারি যে ইলেকট্রিশিয়ান ট্রেডটা নিয়ে পাস আউট হওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে একটা চাকরি পেতে পারো। তো এছাড়াও দেখো বাদবাকি যে কোর্সগুলো আছে ওগুলো যদি তোমরা ভালো করে পড়ো তো অবশ্যই কিন্তু তোমরাও চাকরি পেয়ে যাবে। ঠিক প্রত্যেকটা ট্রেডেরই ডিমান্ড আছে, তবে ইলেকট্রিশিয়ান একটা পপুলার কিন্তু আমাদের কোর্সের মধ্যে পড়ছে, তো এই ট্রেডটা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। তারপর দেখো আছে আমাদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স, এটাও একটা বেস্ট কিন্তু ট্রেড হতে চলেছে আমাদের আইটি এর মধ্যে। এছাড়াও আছে মেশিনিস্টের যে ট্রেডটা আছে এটাও কিন্তু ভাই অনেক কিন্তু এর ডিমান্ড আছে, তো তোমরা কিন্তু এই কোর্সটা নিয়েও পড়াশোনা করতে পারো। এছাড়া দেখো এদিকে যদি আমরা দেখি তো এদিকে আছে আমাদের টুল অ্যান্ড ডাই মেকার, প্রেস টুল, জিগস অ্যান্ড ফিক্সচার, এটাও আমাদের একটা এনএসকিউ লেভেলের কোর্স ট্রেড এবং এর যে ডিমান্ড এরও ডিমান্ড কিন্তু ভাই অনেক আছে। এছাড়াও দেখো অ্যাটেন্ডেন্ট অপারেটর, এটারও কিন্তু ডিমান্ড অনেক আছে, এটা কেমিক্যাল প্ল্যান্টের আছে, তো এটারও কিন্তু ডিমান্ড আছে ভাই এনএসকিউ লেভেলের এটাও। এছাড়া এদিকে দেখো টুল অ্যান্ড ডাই মেকার, ডাই অ্যান্ড মোল্ডস এনএসকিউ লেভেলের, এটা চাইলে তোমরা করতে পারো। তারপরে এদিকে আছে আমাদের মেটাল কাটিং অ্যাটেন্ডেন্ট, তো এটাও কিন্তু তোমরা করতে পারো। এছাড়া দেখো ভাই ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক ওই যে কিছুক্ষণ আগে তোমাদেরকে ইলেকট্রিশিয়ানের ব্যাপারে বললাম ওটাও তো বেস্টই, কিন্তু ওর সঙ্গে সার্ভেয়ার যে ট্রেডটা আছে দেখো সার্ভেয়ার ট্রেডটাও কিন্তু ডিমান্ড অনেক আছে, কারণ এই ট্রেডটা নিয়ে যদি তোমরা পাস আউট করো তো অনায়াসে আমি বলতে পারি সার্ভেয়ারের কিন্তু তোমরা একটা চাকরি পেতে পারো। ঠিক, তো সার্ভেয়ার ট্রেডটা কিন্তু বেস্ট ভালো একটা ট্রেড, তবে এই ট্রেডগুলো সম্পর্কে অনেকেই জানেই না, তার জন্য কি করে শুধুমাত্র 2-1টা ট্রেড আছে যেগুলো খুবই পপুলার, তার মধ্যে ইলেকট্রিশিয়ান একটার নাম বললাম। তো এই ট্রেডগুলোর দিকেই কিন্তু সবাই একটু ঝুঁকে পড়ে এবং সেই কোর্সগুলো নিয়ে পড়াশোনা করে, কিন্তু এই কোর্সগুলো সম্পর্কে যেহেতু অনেকেই জানে না তো আমার মনে হলো তোমাদেরকে জানানো খুবই দরকার আছে, কারণ শুধু 2-1টা ট্রেডই নয় বরং আইটিআইতে অনেকগুলো ট্রেড হয়ে থাকে এবং সেই ট্রেডের যে কম্পিটিশনও অনেক কম, প্লাস সেখানে চাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেশি। ঠিক, তো তার জন্য বলছি তোমরা যদি কেউ সার্ভেয়ার ট্রেড নিয়ে পড়াশোনা করতে চাও তো তোমরা কিন্তু এবছর 2025-এ এখানে ভর্তি হতে পারো। তো সার্ভেয়ার ট্রেডটা কিন্তু তোমাদের জন্য বেস্ট কিন্তু একটা ট্রেড হতে চলেছে, এই ট্রেডটা নিয়েও কিন্তু তোমরা আইটি এর মধ্যে পড়াশোনা করতে পারো। আর হ্যাঁ, কিছুক্ষণ আগে তোমাদেরকে বললামই যে এগুলো যতগুলো আমি কোর্স এখানে তোমাদেরকে বলছি প্রত্যেকটাই কিন্তু আমাদের 2 বছরের কোর্স, তো এটা কিন্তু একটু মাথায় রাখবে। তারপরে দেখো টার্নারও দেখো, টার্নারের যে ডিমান্ড এরও কিন্তু ডিমান্ড কিন্তু অনেক আছে, তো তোমরা চাইলে কিন্তু টার্নার ট্রেডটা নিয়েও পড়াশোনা করতে পারো, এটাও একটা আমাদের এনএসকিউ লেভেলের কোর্স। এছাড়া দেখো এখানে আছে টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক্স সিস্টেম, এটাও একটা কিন্তু ভালো ট্রেড। এছাড়া ইলেকট্রনিক্স মেকানিক, এই যে কোর্সটা আছে ইলেকট্রনিক্স মেকানিক এর ডিমান্ড কিন্তু ভাই অনেক আছে। ঠিক, তো ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডটা নিয়ে কিন্তু তোমরা অনেকে পড়াশোনা কিন্তু করতে পারো, অনেকে কি সবাই কিন্তু যাদের আর কি
যে ফিল্ডে আর কি যাওয়ার ইচ্ছা আছে আমি তাদেরকেই সাজেস্ট করব। ইলেকট্রনিক্স মেকানিক এই ট্রেডটাও কিন্তু একটা বেস্ট ট্রেড হতে চলেছে, এটাকেও কিন্তু আমি সাজেস্ট করব যে তোমরা কিন্তু এই ট্রেডটা নিয়েও পড়াশোনা করতে পারো। তবে হ্যাঁ, তোমাদের যেটা পছন্দ সেই ট্রেডটা নিয়ে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু তোমরা সেই ট্রেডে পড়াশোনা করো, সেটাই কিন্তু বেটার হবে। তারপরে হচ্ছে আরেকটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড, ফিটার। ঠিক, ফিটার ট্রেডের ডিমান্ড ভাই এখনও যেরকম আছে ভবিষ্যতেও কিন্তু সেম থাকতে চলেছে, এবং ভবিষ্যতে যদি বলি ভবিষ্যতে ডিমান্ডটা কিন্তু অনেকটাই বাড়বে। কারণ দেখো, ফিটার ট্রেড এমন একটা ট্রেড, অর্থাৎ ফিটার ট্রেডটা আমাদের মেকানিক্যাল ব্রাঞ্চের মধ্যে আসে, এবং মেকানিক্যাল ব্রাঞ্চের দেখো ডিমান্ড কখনো কিন্তু শেষ হবে না, এর ডিমান্ড একদম অনন্ত তাক কিন্তু থাকবে। অর্থাৎ যতদিন আমরা বাঁচবো ততদিন কিন্তু আমাদের এই মেকানিক্যাল ব্রাঞ্চটা অবশ্যই থাকবে, বাদবাকি ব্রাঞ্চও থাকবে, কিন্তু মেকানিক্যাল ব্রাঞ্চটাকে কিন্তু আমরা কখনো ওইখানে হাঁটাতে পারি না। আর ফিটার ট্রেড হচ্ছে আইটিআই এর মধ্যে একটা মাদার ট্রেড কিন্তু বলা হয়ে থাকে। যেমন আমরা যদি এদিকে বলি, এদিকে নর্মাল যে স্কুল অর্থাৎ নন টেকনিক্যাল লাইনে যদি বলি 11-12-এ, তো সেখানে আমাদের ইতিহাসকে বলা হয়ে থাকে মাদার ট্রেড। ঠিক, তো সেরকম আমাদের টেকনিক্যাল লাইনের মধ্যে বিশেষ করে আইটি এর মধ্যে ফিটার ট্রেডকে কিন্তু বলা হয়ে থাকে মাদার ট্রেড, এখানে বলা হয়ে থাকে। ওদিকে ওটাকে মাদার সাবজেক্ট বলা হয়ে থাকে ইতিহাসকে, কিন্তু এখানে আমাদের ফিটার ট্রেডকে মাদার ট্রেড বলা হয়ে থাকে, ফিটার ট্রেড। তো ফিটার ট্রেডটা কিন্তু একটা ভাই বেস্ট ট্রেড হতে চলেছে, তোমরা কিন্তু চাইলে ফিটার ট্রেডটাতে পড়াশোনা করতে পারো। আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব তোমরা আসো ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করো। আর ফিটার ট্রেডের ক্লাস তো তোমরা এই চ্যানেল থেকে পেয়েই যাবে, সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাদবাকি যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে, সেটা নিয়েও চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে ফিটার ট্রেডের ক্লাস কিন্তু আমি তোমাদেরকে করাবো, তো তোমরা কিন্তু এই চ্যানেলের সঙ্গে থাকো এবং এই কোর্সটা নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো, আমি তোমাদেরকে সাজেস্ট করব। এছাড়াও দেখো এখানে আছে আমাদের ওয়্যারম্যান। দেখো এটা হচ্ছে আমাদের একটা 8 পাস যোগ্যতার একটা কোর্স, এবং এর যে ডিমান্ড ভাই, এর ডিমান্ডও কিন্তু অনেক আছে ওয়্যারম্যানের। আর ওয়্যারম্যান হচ্ছে এমন একটা ট্রেড যেটা 8 পাস যোগ্যতার ট্রেড হয়েও এ কিন্তু লোকো পাইলটের এক্সামে বসতে পারে। ঠিক, এ কিন্তু লোকো পাইলটের এক্সামে বসতে পারে। বিগত বছরে কিন্তু এই ট্রেডকেও কিন্তু বসতে দিয়েছিল, তবে এই বছর যে লোকো পাইলটের ভ্যাকেন্সি আসতে চলেছে এখানে কি হবে জানি না। তবে যদি সব কিছু যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ সেখানে যে আর কি ট্রেডগুলো উল্লেখ করা থাকবে সেই ট্রেডগুলো সম্পর্কে আমি তোমাদেরকে অবশ্যই বলবো, সেগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে ওয়্যারম্যানও কিন্তু একটা ভাই বেস্ট ট্রেড হতে চলেছে। ঠিক, তো তোমরা কিন্তু এই কোর্সটা নিয়েও পড়াশোনা করতে পারো। এছাড়া আছে আমাদের এদিকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল প্ল্যান্ট, এই কোর্সটাও কিন্তু একটা ভাই ভালো কিন্তু হতে চলেছে। এই ট্রেডটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এটা নিয়েও পড়াশোনা করতে পারো। এছাড়াও দেখো পেইন্টার জেনারেল, এটাও যাদের তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু এই যে ট্রেড আছে এই ট্রেডটা নিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। এছাড়া মেকানিক মোটর ভেহিকেল, এমএমভি নামেও আমরা অনেকেই জানি। তো এই কোর্সটা যদি বলি, এই ট্রেডটা সম্পর্কে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। তো দেখো এটা হচ্ছে আমাদের একটা 2 বছরের ট্রেড, এবং এই ট্রেডটা নিয়ে পাস আউট হওয়ার পরে তোমরা অনায়াসে কিন্তু একটা চাকরি পেতে পারো। তো তোমরাও কিন্তু এই যে ট্রেডটা আছে এই ট্রেডটা নিয়ে কিন্তু পড়াশোনা করতে পারো। ঠিক, তো মেকানিক মোটর ভেহিকেল যে কোর্সটা সম্পর্কে এই যে ট্রেডটা সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে যে এটা ভালো কি না, তো আমার সাজেশন এটাও কিন্তু ভালোই ট্রেড, তো তোমরা চাইলে কিন্তু এই ট্রেডটা নিয়েও পড়াশোনা করতে পারো। এছাড়া এদিকে আমাদের আছে আর্কিটেকচারাল ড্রাফটসম্যান, এই কোর্সটাও একটা ভালো ট্রেড কিন্তু এটাও। এছাড়া মেইনটেনেন্স মেকানিক আছে কেমিক্যাল প্ল্যান্টে, এটাও ঠিক আছে, এটাও একটা ভালো। তারপরে এদিকে মেকানিক এগ্রিকালচার মেশিনারি আছে, এটাও একটা ভালো ট্রেড। এছাড়া রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান, আরএসি। দেখো এই যে ট্রেডটা আছে এই ট্রেডেরও কিন্তু ডিমান্ড অনেক আছে, বিশেষ করে এখনকার টাইমে, অর্থাৎ এখন গরমের দিন আসতে চলেছে, তো এখনকার টাইমে তো এর ডিমান্ড অনেক আছে। তবে যেহেতু আমরা একটা জায়গায় কাজ করব এবং আমাকে সারা বছর সেই জায়গাটায় সেই ফিল্ডে থাকতে হবে, তো সেই দিক দিয়ে যদি আমি বলি, তো এই যে ট্রেড আছে ভাই এই ট্রেডেরও ডিমান্ড কিন্তু অনেক আছে। কারণ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার টেকনিশিয়ান এর ডিমান্ড আমাদের কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়তে চলেছে, কারণ আমাদের টেকনোলজি কিন্তু ডেভেলপ হচ্ছে, এবং তার কারণে কিন্তু এর যে ডিমান্ডও কিন্তু ধীরে ধীরে ভাই বাজারে কিন্তু বেশি কিন্তু হতে চলেছে।
ঠিক। তো আশা রাখি তোমাদেরকে আমি এখানে যে ট্রেডগুলো সম্পর্কে বললাম, এই ট্রেডগুলো সম্পর্কে তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে কোন ট্রেডগুলো আর কি ভালো হবে। এবং দেখো, আমি যদি ওভারঅল বলি তো প্রত্যেক ট্রেডই ভালো। এছাড়াও যদি অন্যান্য কোনো ট্রেড থেকে থাকে তো সেগুলোও কিন্তু ভালো ট্রেড, আমি বলছি না যে খারাপ, সেগুলোও ভালো। তবে যেই কোর্সগুলোতে সবথেকে বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে থাকে এবং সেখানে আর কি চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে, তো সেই ট্রেডগুলোই কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করলাম। তো তোমরা কিন্তু সেই ট্রেডগুলোতে পড়াশোনা করতে পারো। আর হ্যাঁ, ফিটার ট্রেডের যদি কথা বলি, তো ফিটার ট্রেড নিয়ে তোমরা যারা পড়াশোনা করতে যাচ্ছ, তো তোমাদেরকে বলবো তোমরা এই ট্রেডটা নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা অবশ্যই করতে পারো। কারণ এই ট্রেডটা নিয়ে পড়াশোনা করার পরে যে ডিম্যান্ড কিন্তু অনেক আছে এবং ভবিষ্যতেও কিন্তু এর ডিম্যান্ড থাকছে। অর্থাৎ যদি টেকনোলজি দেখো ধীরে ধীরে আমাদের ডেভেলপ করতেই যাবে এবং ডেভেলপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এর যে ডিম্যান্ডও কিন্তু সেভাবে কিন্তু বাড়বে। অর্থাৎ এখন যদি দুইজন কাজ করছে একজন ফিটারে, তো সেখানে কিন্তু যখন টেকনোলজি আমাদের ডেভেলপ হবে তো তখন কিন্তু ফিটারেরও কিন্তু দরকার একটু বেশি হবে। অর্থাৎ এখন দুইজন, তো তখন কিন্তু চারজনের দরকার পড়বে। তো ফিটার ট্রেডটা কিন্তু আমি বলবো যে তোমরা কিন্তু এই ট্রেডটা নিয়েও পড়াশোনা করতে পারো। ঠিক, ফিটার ট্রেডটাও আমি তোমাদেরকে সাজেস্ট করছি। তবে হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, বারবার বলছি যে ট্রেডটা তুমি পছন্দ তোমার আর কি তোমার যে কাজটা আর কি করার পছন্দ, যেটা তোমার পছন্দের কাজ, সেই পছন্দের কাজটাই কিন্তু তুমি করো এবং সেটাই কিন্তু হবে বেটার। কারণ আমার কথা মতো যদি তোমরা আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে তোমাদের প্রবলেম হতে পারে। তো তার জন্য বলবো তোমাদের যেটা পছন্দের কোর্স, পছন্দের ট্রেড, যেটা নিয়ে তুমি পড়াশোনা করতে চাও সেটা নিয়ে কিন্তু তুমি পড়াশোনা করতে পারো। এর বাইরেও যদি তোমার কোনো পছন্দের থেকে থাকে তো তুমি কিন্তু সেটা নিয়েও পড়াশোনা করতে পারো। কোনো কিন্তু ব্যাপার নয়, তোমার উপরে সব কিছু কিন্তু ডিপেন্ড করছে যে তুমি সাকসেস পাবে কিনা। ঠিক, তবে আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম যে সেরা থেকে সেরা কোর্স কোনগুলো হবে। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আর শেষে এইটুকুই বলবো যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে নাও আর একটু শেয়ার করে দিয়ে দেবে, বন্ধু বান্ধবদের কাছে একটু পৌঁছে দিয়ে দেবে যারা আইটিআইতে ভর্তি হতে চায় বা আইটিআই সম্পর্কে যারা জানতে চায় তো তাদের কাছেও কিন্তু তোমরা এই চ্যানেলটি শেয়ার করে দিতে পারো। এছাড়াও রেল যেগুলো সম্পর্কে তোমাদেরকে আমি প্রথমেই বললাম, তো সেগুলো সম্পর্কেও যদি তোমরা আপডেট বা পড়তে যদি চাও তো তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এছাড়াও তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও কিন্তু শেয়ার করে দিতে পারো। থ্যাংক ইউ।